আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওবাদ, আকীদার সংক্ষিপ্ত দর্শে যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দাস শুরু করছি। সম্মানিত উপস্থিত সদস্যবৃন্দ, আমরা আজকে যে অংশটুকু শিখব সেটা হচ্ছে আল ইমান বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর ইমান। আমরা ওই দিন আলোচনা করেছিলাম যে ইয়মুল আখির বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়। একটি হচ্ছে কিয়ামতের আগের পূর্ব মুহূর্তে যে সমস্ত কর্মকাণ্ড হবে, কিয়ামতের আলামতগুলো বোঝানো হয়, এবং কিয়ামতের আগে মানুষ যে মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা তো মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামতহু, কেউ যে মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, এই নীতিতে আমরা বিশ্বাসী। এর অর্থ হচ্ছে তখন তার কর্মকাণ্ড, আখিরাতের কর্মকাণ্ড শুরু হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত একটা জীবন, মৃত্যুর পর আরেকটা জীবন। তো কিয়ামতের উপর আমরা আখিরাতের উপর ঈমান রাখি, এটা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আখিরাতের আগে সিংহে ফুৎকার, প্রথম সিংহে যখন ফুৎকার দেওয়া হবে তারপরে যা লণ্ডভণ্ড হয়ে যাবে সব কিছু, এটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে যখন সব মানুষ ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে যেদিন দাঁড়াবে, এই দুইটা ভাগ করতে পারি। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আগে যা হবে, আগে যা ঘটবে সেগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ শেষ দ্বিতীয় ফুৎকারের পরে কি হবে সেটা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তখন মানুষ দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানুষ রব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যাবে। এই যে দাঁড়ানো যায় উপস্থিত হয়, এটার নাম হচ্ছে কিয়ামা। আরবিতে কিয়ামা অর্থ হচ্ছে কিয়াম থেকে, অর্থাৎ দাঁড়ানো। কিয়ামা অর্থাৎ সবাই দাঁড়াবে, এই জন্য দাঁড়াতে বাধ্য, এই জন্য সেটা কিয়ামা। তো পুনরুত্থিত হয়ে গাত্র উত্থিত হবে, সবাই উপরের দিকে দৌড়াবে। কান নাহুম ইলা নসুবিং ইউফেদুন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে যেন তারা দৌড়াচ্ছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তারা তাদের রবের দিকে দৌড়ে যাচ্ছে। তো প্রত্যেকেই সেদিন কবর থেকে উঠে, দ্বিতীয় সিংহে ফুৎকারের সাথে সাথে কবর থেকে উঠে হাশরের মাঠের দিকে যাবে। যাওয়া অবস্থাটা আল্লাহ তাআলা সূরা আল কাহরে উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত যে সমস্ত কীটপতঙ্গ আছে, এই কীটপতঙ্গের মতো এগুলো মানুষ উঠতে থাকবে। আল্লাহু আকবার। মানে মানুষের এই যে ঘন হারে উপর দিকে উঠবে, দৌড়াবে, একটা সুনির্দিষ্ট জায়গায় যা পড়বে সেখানে, এটাকে আল্লাহ তাআলা তুলনা করেছেন একটা কীটপতঙ্গের উড়ে যাওয়ার সাথে, একত্রিত হওয়ার সাথে তুলনা করেছেন। তো সেদিন ইয়মুল আখির নাম দেওয়া হয়েছে কারণ এরপরে আর কোনো দিন নেই, এরপরে আর কোনো দিন নেই। মানে এটা একটাই বিশাল দিন, যেদিন মানুষ উপরে উঠবে, আল্লাহর সামনে আসবে। এমন এক মাঠে আসবে যেই মাঠে কোনো যেই মাঠে কোনো মানুষের উপর কোনো জুলুম করা হয়নি, যেই মাঠের মধ্যে কোনো উঁচু নিচু নেই, আগে পরে সব এক ডাক শুনতে পাবে। সবাই একটা মাঠের মধ্যে থাকবে যেখানে কোনো ইয়া নেই, কোনো কারো কোনো পতাকা নেই, কারো কোনো পতাকা নেই। বর্তমানে যেমন অমুক জমি অমুকের মালিক, এরকম কিছু থাকবে না। লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা, পাহাড় থাকবে না, উঁচু থাকবে না, বাঁকা থাকবে না কোনো কিছু। একটা পাহাড়, একটা মাঠ থাকবে। এই মাঠের মধ্যে মানুষ থাকবে, সূর্য মাথার উপর থাকবে। সেদিন 1 মাইল, বিশুদ্ধ মতে হাদিসে আসছে মাইল মাইল উপরে থাকবে, মানুষ ঘর্মাক্ত হতে থাকবে। সেই মাঠের মানুষ সেদিন উপস্থিত হবে। জীবিত হয়ে যে উপস্থিত হওয়া সেখানে, জান্নাতের জন্য হোক অথবা জাহান্নামের জন্য হোক, সেই যে উপস্থিত হওয়াটা, এটার নাম হচ্ছে ইয়মুল আখির। এটার আরেক নাম কিয়ামা, এটার আরেক নাম হচ্ছে পুনরুত্থান। তো এই জন্য আমরা বলি নুমিনু বিল ইয়াউমিল আখির, আমরা ইয়াউমুল আখিরের উপর ঈমান রাখি। সেটা হচ্ছে কিয়ামতের দিন, যার পরে আর কোনো দিন নেই, যেদিন মানুষ জীবিত হয়ে রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে এবং তারা সেখানে চিরস্থায়ী অবস্থানের জন্য যাবে, অস্থায়ী অবস্থান নয়। সেদিন তাদেরকে হয় জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, নয় জাহান্নামের কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। অনুরূপভাবে আমরা নুমিনু বিল বা'সি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। আর পুনরুত্থান হচ্ছে আল্লাহ তাআলা মৃতদেরকে
উত্থিত করবেন, জীবিত করবেন। হ্যাঁ, যখন ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। আমরা বলি যে বিশুদ্ধ মতে দুটি ফুৎকার, তিনটি নয়। আমরা এটা আগে উল্লেখ করেছি। তিনটি ফুৎকার হাদিসটা দুর্বল, এই জন্য বিশুদ্ধ মতে দুটি ফুৎকার হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা কখনো বলছেন নাফখাতুল ফাজা, সেটা বলছেন অনুফিখা ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াত, ভয় পাওয়া। কখনো বলছেন নাফখাতুস সাক ফাসাইকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ। দুইটা একই জিনিস, শুরু ভয় দিয়ে হবে, শেষ মৃত্যু দিয়ে হবে, এই জন্য সেটা একই নফখা। আর দ্বিতীয়টা হচ্ছে নফখাতুল কিয়াম, যে কিয়ামতের জন্য দ্বিতীয় ফুৎকার হবে, সেটা উঠে তোমার দাঁড়াবে। তাহলে ফুৎকার হলো দুইটা, একটা হচ্ছে ধ্বংসের জন্য, একটা হচ্ছে আবার পুনরুত্থানের জন্য। দুইটা ফুৎকারে দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ানুফিখা ফিস সূরি, আর সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, তখন বেহুশ হয়ে যাবে, মারা যাবে আসমানে যা আছে জমিনে যা আছে তারা সবাই, তবে আল্লাহ যা চাইবেন তা মরবে না। আল্লাহ কি চাইবেন সেটা হলো বড় কথা। আল্লাহ যা চাইবেন, যেমন জান্নাত জাহান্নামের অধিবাসীরা, জান্নাত জাহান্নামের নেয়ামতগুলো, জান্নাত জাহান্নামের উপকরণগুলো, এগুলোই, এবং যা আল্লাহ চাইবেন, আল্লাহর রাজত্ব, সেটা ধ্বংস হবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপর আবার সিংহে ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আচানক তাদেরকে দেখতে পাবেন আপনি, যা দাঁড়িয়ে পিট করে তাকাচ্ছে, চতুর্দিক তাকিয়ে দেখতেছে। সেখানে কি দেখবে? তারা দেখবে সেদিন খুঁজতে থাকবে, সেদিন বিভিন্ন মানুষকে খুঁজতে থাকবে, তার আত্মীয় স্বজন খুঁজবে, তার আমল নামা খুঁজবে, কি কর্ম করে সেটা খুঁজবে, কোথায় যেতে হবে সেটা নিয়ে চিন্তা করবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন মানুষ দাঁড়াবে তাদের কবর থেকে রব্বুল আলামিনের জন্য। হুফাতান, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। বেলা নেআলিন, জুতা ব্যতীত, খালি পায়ে, নগ্ন পায়ে। ঔরাত, এবং তাদের শরীরে কোনো কাপড় থাকবে না। বেলা থিয়াব, কোনো কাপড় থাকবে না, নগ্ন শরীরে সেখানে থাকবে। গরলান, তাদের কোনো খতনা করা থাকবে না। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমরা প্রথম সৃষ্টি করেছিলাম এভাবে আমরা আবার সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, এটা আমাদের উপর ওয়াদা করছি। ইন্না কুন্না ফাইলিন, এটা অবশ্যই আমরা করব। সূরা আম্বিয়ার 104 নম্বরে আল্লাহ সেটা বলছেন। এর অর্থ হচ্ছে সেদিন মানুষ কবর থেকে উঠবে। আপনারা জানেন যে সেদিন কাপড় পাওয়ার সুযোগ নেই, তেমনিভাবে সেদিন মাখতুন হবে না, অর্থাৎ খতনা হবে না, তাদের সেই অবস্থা থাকবে। আরেকটা হচ্ছে সেদিন কোনো তাদের জুতো থাকবে না, এই অবস্থায় উঠবে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন হাদিসে, যে হুফাতান উরাতান গুরলান, সেদিন তারা সেখানে উপস্থিত হবে। তো সেদিন সেখানে উপস্থিত হওয়ার অবস্থা এমন যে ভয়াবহতার কারণে মানুষ তার কাপড় আছে কি নাই সেটা মানুষ বুঝতে পারবে না। প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং বলা হয়ে থাকে এই জন্য যে তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন কাপড় থেকে মুক্ত করা হয়েছিল। তো আল্লাহ তাআলা তাকে সেদিন এই জন্য সম্মানিত করবেন, সবার আগে তাকে কাপড় পরিয়ে দিবেন। এর আগ পর্যন্ত মানুষের কোনো কাপড় থাকবে, মানুষ এমন অবস্থা থাকবে কারো কিছুর দিকে তাকানোর মতো অবস্থা সেখানে থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ একে অপরের দিকে তাকাবে ল্যাংটা হলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সেদিনকার বিপদ অনেক ভয়াবহ, কেউ কারো দিকে তাকানোর প্রস্তুত করবে না, ওসব চিন্তা মানুষের মাথায় আসবে না, এসব অন্যায়ের চিন্তা মানুষের মাথায় কোনোদিন আসবে না, সুতরাং কেউ কারো কিছু শরীরের দিকে তাকাবে না। এটা হচ্ছে সেদিন আল্লাহর জন্য যখন দাঁড়াবে। তো সেদিন দাঁড়ানোটাকে দুনিয়ার বুকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে তার জন্য দুটি জান্নাত রয়েছে। দুনিয়ার বুকে এই যে ভয় করা যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় করাটা করলে তার লাভ হচ্ছে এটা অন্যায় কাজে যেতে পারবে না, কারণ তার মনে হবে যে আমি হিসাব দিয়ে করতে হবে। মানুষের সামনে যাই করি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তিনি হাসরের দিন আমাকে নিয়ে পাকড়াও করবেন, তো অন্যায়টা করবে না সে, কারণ তাকে জবাবদিহি তার মুখোমুখি হতে হবে, এটা তার বিশ্বাস তখন আসবে। সেদিন আর কি হবে, হাসরের মাঠে যখন উঠবে
তখন প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে, আমরা হাদিসে পড়েছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার জন্য সুপারিশ করে বিচারের জন্য। এর আগে মানুষ ঘর্মাক্ত হতেই থাকবে, ডুবতেই থাকবে, কেউ ডুবু অবস্থায়, কেউ নাক পরিমাণ, কেউ হাঁটু পরিমাণ, আমল অনুযায়ী তার ঘর্মাক্ত হবে, বিভৎস। সেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া অথবা আল্লাহ তাআলার ছায়া, আল্লাহ তাআলার নিজের একটি সৃষ্ট ছায়া, তার সৃষ্ট ছায়া অথবা তার আরশের ছায়া, দুইটা যে কোনো একটি থাকবে। সেই ছায়ায়, আরশের ছায়াটাই হচ্ছে বেশি বিশুদ্ধগত মত, সেই ছায়ায় কিছু লোক স্থান পাবে আর বাকিরা কোনো ছায়া পাবে না, তারা ঘর্মাক্ত হবে, কষ্ট পাবে। তখন মানুষ সবাই যাবে আদম আলাইহিসসালামের কাছে, বলবেন যে আপনি আমাদের পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদের এই বিপদ থেকে উদ্ধার হয়। তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নই, কারণ আমি নিষিদ্ধ ফল থেকে খেয়েছিলাম, আমাকে যদি জিজ্ঞাসা করে আমার জবাব দেওয়ার কিছু থাকবে না। তারপর তিনি বলবেন যে তোমরা বরং নূহ আলাইহিসসালামের কাছে যাও, তিনি তোমাদের জন্য কিছু করতে পারেন, কারণ তিনি প্রথম রাসূল দুনিয়ার বুকে প্রথম রাসূল। তখন আমরা যাব, তখন মানুষ দৌড়াতে থাকবে আল্লাহ তাআলা যাকে প্রথম প্রেরণ করেছেন নূহ আলাইহিসসালামের কাছে। নূহ আলাইহিসসালাম বলবেন যে না, আমি এই কাজের জন্য নই, আমি আমার ছেলের জন্য দরদ ভরা কণ্ঠে আল্লাহর কাছে আবেদন করেছিলাম, প্রত্যাখ্যাত হয়েছি, আমি এই কাজের জন্য আল্লাহর সামনে যেতে পারবো না, বরং তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। তখন মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন যে আমি 3টি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম, যদি জিজ্ঞাসা করে আমি সেটা জবাব দিতে পারবো না, সুতরাং আমি এই কাজের জন্য নই, তোমরা বরং মুসা আলাইহিসসালামের কাছে যাও, কারণ তিনি তো আল্লাহর সাথে কথা বলেছেন। সুতরাং আমরা যাব, সব মানুষ যাবে মুসা আলাইহিসসালামের কাছে। তিনি বলবেন যে না, আমি এই কাজ করতে পারবো না, কারণ আমি এক কিপ্তিকে চট দিয়েছিলাম, সে মারা গিয়েছিল, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি এটা জবাব দিতে পারবো না। তোমরা বরং ঈসা আলাইহিসসালামের কাছে যাও। তখন মানুষ ঈসা আলাইহিসসালামের কাছে যাবে। ঈসা আলাইহিসসালাম নিজের কোনো দোষ বলবেন না, তিনি শুধু বলবেন যে এই কাজের জন্য আমি নই, বরং সর্বশেষ জন্য নবী এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, তার কাছে তোমরা যাও। তখন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তিনি বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্য রয়েছি। তখন সেখানে তিনি বলবেন, তিনি বলেছেন, হাদিসে বলেছেন, তিনি আরশের নিচে যায় সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা তখন বলবেন যে আপনি মাথা উঠান, আপনি কথা বলুন, আপনি শোনা হবে, আপনি যা বা সুপারিশ করবেন আপনার সুপারিশ রাখা হবে, আপনার বক্তব্য শোনা হবে, আপনার দোয়া, আপনার প্রার্থনা শোনা হবে। তখন আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন, এটা শাফাআতুল উযমা বলা হয়। সেদিন প্রথম শাফাআতুল উযমা, বড় সুপারিশ হবে। সেই সুপারিশের হবে এটা যে মানুষের মধ্যে ফয়সালা করে দিন। আল্লাহ তাআলা তখন তার আরশ থেকে কুরসিতে নেমে আসবেন এবং তিনি ফয়সালা করবেন, হাশরের মাঠে আসবেন, ফয়সালা করবেন। ফয়সালা কিভাবে করবেন? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ফয়সালা করা, এত মানুষের ফয়সালা তার জন্য কঠিন নয়, ইয়াসির, খুবই সহজ, অল্প সময়ের ভিতরে তিনি সেটা ফয়সালা করে ফেলবেন। লক্ষ কোটি মানুষ, এগুলির মধ্যে তিনি ফয়সালা করে ফেলবেন। আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষটি পর্যন্ত সব মানুষের মধ্যে তিনি ফয়সালা করবেন। ওহু আসরাউল হাসিবিন, কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন তিনি হিসাবকারীদের মধ্যে সবচেয়ে দ্রুত। সুতরাং দুনিয়ার বুকে এরকম তার হিসাবের জন্য সময় যেরকম লাগে, সেরকম একসাথে তিনি সবার হিসাব নিতে পারবেন। মানুষ যেমন একজনের হিসাব একজনের নিয়ে থাকে, আরেকজন বসে থাকে, এরকম না, তিনি হিসাব নিতে পারবেন, দ্রুত হিসাব নিতে পারবেন। সারিউল হিসাব আল্লাহ বারবার করেছেন কোরআন কারীমে, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, সেদিন তিনি দ্রুত হিসাব নেবেন। কিন্তু হিসাব নিতেই প্রথমে যারা ছিল, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ছিল 70,000, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারপরে নবীরা যাবে, শহীদরা যাবে, সিদ্দিকরা যাবে। এরপরে যারা থাকবে এদের মধ্যে আল্লাহ তাআলা যারা ধনী, যারা গরিব, মুহাজির, আনসার, তারা আগে চলে যাবে, গরিবরা, কারণ তাদের 500 বছর আগে তাদের হিসাব শেষ হয়ে যাবে, কারণ তাদের হিসাব নাই। আর যারা ধনী তাদের হিসাব লম্বা হবে, তাদের হিসাব গ্রহণ করা হবে, যদিও কারো তাদের আর্ধ হবে, শুধু পেশ করা হবে, কিন্তু তারপরে হিসাব নেওয়া হবে। সেদিন কি হবে? মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে তাদের পিঠের পিছন দিয়ে দেওয়া হবে।
যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা হচ্ছে ইমানদার। ইমানদারদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, তারা বলবে যে হাউ মুকরাউ কিতাবিয়া, আসো দেখো আমার কিতাব দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম যে আমার হিসাব সহজ হবে, আমি হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তুষ্ট জীবনে বসবাস করবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে দেওয়া হবে ফায়াকুল ইয়া লাইতা নিলাম উতা কিতাবি, হায় যদি কিতাব না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আগের মৃত্যুটাই যথেষ্ট ছিল। তখন এইভাবে মানুষের হাত পিছতে থাকবে। সেদিন মানুষের যারা নেককার তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং তাদেরকে আমলনামা অনুসারে তাদেরকে সামনে এগিয়ে দিবে। আর যারা খারাপ লোক তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে এবং পিছনে, পিঠের পিছনে, দেখতেও পারবে না ভালো করে কি আছে, বোঝা বইবে সেটার। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যার আমলনামা দেওয়া হবে ডান হাতে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব হবে অত্যন্ত সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে খুশি হয়ে ফিরে চলে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, কিন্তু যার আমলনামা দেওয়া হবে তার পিঠের পিছন দিয়ে, ফাসাউফা ইয়াদউ থুবুরা, সে মৃত্যুকে আহ্বান করবে। ওয়ায়াসলা সাঈরা, জাহান্নামে দগ্ধ হবে। সূরা ইনশিকাকের 7 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটি মানুষের তার আমলনামা তার গলার ভিতরে আমি আটকে দেব। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেদিন তার আমলনামা বের করে কিয়ামতের দিন তার হাতে দিব, যে সে পাবে মানশুরা, খোলা অবস্থায় পাবে, দেখতে পাবে কি করেছে সে। বলা হবে ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন হিসাব গণনার জন্য তুমিই যথেষ্ট, আজকের দিন হিসাব গণনার জন্য তুমিই যথেষ্ট। এভাবে হিসাব গ্রহণ করা হবে, এটা হচ্ছে আমলনামা তাদেরকে দেওয়া হবে। ঠিক আমরা আরও বিশ্বাস করি নুমিনু বিল সাহাবিল আমাল, যে আমরা বিশ্বাস করি, এটা আমরা ঈমান রাখি এটা, যে আমলনামা অবশ্যই হবে ডান হাতে বা বাম হাতে। আমরা আরও বিশ্বাস করি, আমরা আরও ঈমান রাখি বিল মাওয়াজিন, মিজানের উপরে। তুদাউ ইয়াউমাল কিয়ামতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কিয়ামতের দিন মিজান প্রতিস্থাপন করা হবে, সেদিন কারো উপরে সামান্যতম জুলুম করা হবে না। এই মিজান অর্থাৎ পাল্লা, তার দুটি কাফা থাকবে, দুটি পাল্লা থাকবে, মিজানের দুটি পাল্লা থাকবে। হাদিস অনুসারে দুটি পাল্লা থাকবে, দুটি পাল্লার মধ্যে ন্যাক এবং বদ মাফা হবে। অনুরূপভাবে ব্যক্তিকে ন্যাক্কার বদকারকেও মাফা হবে। অনুরূপভাবে ন্যাক আমলের খাতা এবং বদ আমলের খাতাও মাফা হবে। তাহলে তিনটি জিনিস মাফা হবে, ব্যক্তির আমল এবং ব্যক্তির আমল এবং ব্যক্তির আমল, দুইটা তো থাকবেই, সাথে থাকবে ব্যক্তির আমল নামাও, তিনটি, ব্যক্তির আমল নামা। তাহলে তিনটি জিনিস মাফা হবে। আমরা হাদিস থেকে এটার বিস্তারিত দলিল পাই, হাদিসে বিস্তারিত দলিল আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে কোনো মানুষ আসবে, তার লা তুসাউই ইনদাল্লাহি জানাহ বাউদা, যার ওজন একবার মাছির ডানার মতো হবে না। কাজ, সে যদি দিনের কাজ করে নাই, ঈমান নাই, তার ওজন হবে না, তার ভারী হবে না, অর্থাৎ ব্যক্তি ওজন হবে। আবার ব্যক্তি ওজন আরেকটা দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ বিন মাসউদকে গাছে উঠালেন যেন তার জন্য মেসওয়াক আনতে পারে। মেসওয়াক আনার সময় বাতাসে তার শরীর হেলে দুলে পড়ছিল। সাহাবাকে হেসে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন হাসছো? বা ইয়া রাসূলুল্লাহ মিন দিক্কাতি সাকাইহি, তার দুটি ফিন্ডারি এত হালকা, দেখতে কীরকম মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে কিয়ামতের দিন। তাহলে মানুষের ওজন হবে। আর আমলনামার ওজন তো কোরআনে কারিমে আসছে, বা আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিতাবের কথাই বলা হয়েছে যে আমলেরটা কোরআনে কারিমে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে কেউ অনুপরিমাণ আমল করবে সেও সেটা দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কেউ
অনুপরিমাণও খারাপ করবে সেটাও দেখতে পাবে। সূরা জিলজালার 7 এবং 8 নম্বর আয়াত যেটা বলা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনগুলো ভারী হবে, বা উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লাসমূহ হালকা হয়ে যাবে, বা উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, তারাই ওই সম্প্রদায় যারা তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে, জাহান্নামে তারা স্থায়ী হবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তাদের চেহারা আগুন দ্বারা কালো কালো হয়ে যাবে পুড়ে। ওহম ফিহা কালিহুন, সেখানে তারা দাঁত বেংসিয়ে থাকবে, অর্থাৎ মুখের গুলি পুড়ে কুস্ত শেষ হয়ে যাবে, দাঁত বাঁকা হয়ে থাকবে, ভীতিপ্রদ অবস্থায় থাকবে। অন্য আয়তে আল্লাহ তাআলা বলছেন, এটা সূরা মুমিনুনের 102 এবং 104 নম্বর আয়াতে বলেছেন। অন্য আয়তে আল্লাহ তাআলা বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোনো ভালো কাজ করে তার থাকবে 10 গুণ, অনুরূপ 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়ামান জা বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, আর যে অন্যায় কাজ করবে তার অনুরূপই তার জন্য শাস্তি নির্ধারিত হয়েছে। ওহুম লা ইউজলাম, তার উপর কোনো জুলুম করা হবে না, অর্থাৎ তার উপর 10 গুণ দেওয়া হবে না, কিন্তু ঈমানদারকে বাড়িয়ে দেওয়া হবে যে ব্যক্তি ভালো কাজ করবে। কেন? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এই হচ্ছে আল্লাহর ফজল এবং করম, দয়া। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে দিবেন, কারো বলার নেই সেটা। তাকে বেশি দিলেন কেন? কারণ যে আল্লাহর কথা শুনে তাকে বেশি দিবেন তিনি, আর যে আল্লাহর কথা শুনে তার একটাই দিবেন, অপরাধ, এবং সেই অপরাধেই তার জন্য জাহান্নাম হয়ে যাবে যদি একেবারেই ঈমান না থাকে। যদি ঈমান থাকে তাহলে তার জন্য কি হবে সেটা আমরা আলোচনা করছি। তো আমরা দেখতে পাইলাম হাশরের মাঠে প্রথমে শাফাআতুল উযমা হবে, প্রথম সুপারিশ হবে, অর্থাৎ হাশরের মাঠে অবস্থানের কষ্টের কারণে। তারপরে সেখানে সাহিবাতুল আমাল, প্রত্যেকে তার আমল নামা দেওয়া হবে। তারপর সেখানে আমল নামা ওজন করা হবে, ব্যক্তি ওজন করা, ব্যক্তির আমল ওজন করা হবে। তারপর কি হবে? কিছু মানুষ ইতিমধ্যে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, জাহান্নামে দিয়ে দেবে তাদেরকে বলা হবে যারা যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতো তারা তাদের অনুসরণ যেন করা হয়। তখন প্রত্যেক মাবুদকে যাদের ইবাদত করা হতো এদেরকে একটা মূর্তির মতো বানিয়ে তাদের অনুসরণ করে জাহান্নামের দিকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। বাকি থাকবে ঈমানদাররা এবং মুনাফিকরা। আল্লাহ তাআলা হাসি বলবেন যে আমি তোমাদের রব। তারা বলবেন না, আমাদের রবকে আমরা চিনি, আপনি আমাদের রব নন। আল্লাহ তাআলা এখন অন্য সূরাতে এসে বলবেন যে আমি তোমাদের রব। তারপর তারা বলবেন তোমরা কিভাবে চিনতে পারবে তোমাদের রবকে? তখন তারা বলবেন যে আমরা আমাদের রবকে চিনতে পারবো তার পিণ্ডলির মাধ্যমে। আল্লাহ তাআলা তখন তার পিণ্ডলি উন্মুক্ত করে দেবেন, পায়ের পিণ্ডলি। এখন বলবেন সিজদা করতে নির্দেশ দিবেন। যারা ঈমানদার তারা সিজদা করতে পারবে, যারা ফাসিক কাফের এরা সিজদা করতে পারবে না। এরা একেবারে গরুর শিংয়ের মতো শক্ত হয়ে যাবে তাদের ফিট, তারা বাঁকা করতে পারবে না কোনোভাবেই। তারপর তাদের আল্লাহ তাআলা নির্দেশ দিবেন যে ঠিক আছে, ফুলসিরাত পার হয়ে যাও। ঈমানদাররা পার হয়ে যাবে তাদের আলো অনুসারে, যত আমল করে সে অনুসারে আলো হবে। মুনাফিকের কোনো আলো পাওয়া যাবে না। আমরা ঈমানদারদের আলোতে চলতে চাইবে, কিন্তু বারবার হোঁচট খেয়ে পড়ে যাবে। তখন সে বলবে আনজিরুনা, অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূরের মাধ্যমে আমরা পর্যন্ত পার হইতে পারি। কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তাদের বলা হবে যে যাও পিছন দিকে যে নূর খুঁজে আসো। ফাদুরিবা বাইনাহুম বিবাবিন বিসুরিন লাহু বাবুন বাতিনুর রাহমা ওয়া যাহিরুন মিন কিবালিল আযাব। তো তখন ভিতরে আযাব থাকলেও বাইরে আযাব তাদের উপর পতিত হবে, ভিতরে শান্তি থাকলেও, কারণ তারা আসলে অন্যায় করেছিল, এই জন্য তাদের উপর শাস্তি নিপতিত হবে এবং তারা কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামের উপর দিয়ে পার হওয়ার সময় এরা পড়ে যাবে, এরা মুনাফিকরা। আর ঈমানদাররা শুধু পার হবে, কিন্তু কিছু মানুষ পার হইতে পারবে না, কিছু মানুষ পড়ে যাবে, এই ফুলসিরাতের পার হওয়ার সময় পড়ে যাবে, নিচে জাহান্নামে পড়ে যাবে। ঈমানদারদের মধ্যে যারা এই জায়গায় পড়ে যাবে তারা আমরা বিশ্বাস করি যে সুপারিশের মাধ্যমে এরা বের হয়ে আসবে। এই সুপারিশ কারা করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন। তার অনেক রকম সুপারিশ আছে। এক সুপারিশ তিনি ইতিপূর্বে করেছেন যে আল্লাহ যেন ফয়সালা করে দেন। এরপর আল্লাহ তাআলা সুপারিশ করবেন তাদের জন্য বিভিন্ন রকম। যেমন প্রথম সুপারিশ করবেন যেন আল্লাহ তাআলা যারা আরাফে আছে, যাদের সমান হয়ে গেছে, এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। অনুরূপভাবে তিনি সুপারিশ করবেন এক দলকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, যেটা আল্লাহ তাআলা
কবুল করেছে, ইতিমধ্যে জান্নাতে তারা চলে গেছে। অনুরূপভাবে সুপারিশ করবেন তিনি এক দলকে, যারা জান্নাতে যাওয়ার পরে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ সুপারিশ করবেন, সেটা তারা উপরে উঠে যাবে, মর্যাদা উপরে উঠে যাবে। আরেক ধরনের সুপারিশ হবে যে যারা যারা এক গুনাহগার কিন্তু ইয়াতে চলে গেছে, জাহান্নামে চলে গেছে, তাদেরকে বের করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আরেকটা সুপারিশ হবে, সেটা হচ্ছে যারা কাফের কিন্তু রাসূলের হেফাজত করেছেন, একজন শুধুমাত্র এই সুপারিশ পাবেন, তিনি হচ্ছেন আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি না আল্লাহর কাছে না চাইতাম তাহলে সে হয়তো জাহান্নামের মধ্যভাগে, কিন্তু তিনি চাইবেন যে তাকে শুধুমাত্র জুতা পরানো হবে জাহান্নাম থেকে, এতে তার মগজ উত্তরে থাকবে। তো এই সুপারিশগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তবে তার মধ্যে তিনি যে সুপারিশের কারণে বেশি খ্যাত, শফিউল মুযনিবিন, গুনাহগারদের জন্য সুপারিশকারী, সেটা হচ্ছে রাসূল যেটা বলেছেন, শাফাআতি লি আহল কাবাইর উম্মতি, আমার সুপারিশ থাকবে আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। আজ আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখবেন অনেকেই এই বিষয়টা ধোঁয়াশা করার চেষ্টা করে। বিশেষ করে নব্য মুতাজিলা গোষ্ঠী, তারা মনে করছে কেউ যদি জাহান্নামে যায় আর বের হইতে পারবে না, তারা দলিল দিয়ে থাকে কোরআন আয়াত দিয়ে, খালিদিনা ফিহা দিয়ে, কিন্তু তারা জানে না যে এটা অর্থ হচ্ছে চিরস্থায়ী হবে যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে সব চিরস্থায়ী করতে পারেন কাফের অবস্থা থাকে, কিন্তু ইমানদার যদি হয় তাহলে সে চিরস্থায়ী কখনো জাহান্নামী হবে না। ইমানের কারণে তার জান্নাত যাওয়া একসময় নিশ্চিত হবে। হয়তো সে ইমানদার কিন্তু বেদাত করেছে, 72 ফেরকার মধ্যে এক ফেরকা ছাড়া সবাই জাহান্নামী, যে রাসূল বলেছেন, এদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেমন শিয়া, খারেজি, অনুরূপভাবে মুরজিয়া, তারপরে মুতাজিলা, আশায়েরিয়া, মাতুরিদিয়া, এই গোষ্ঠীগুলো, এগুলো তাদের ইমানের কমতির কারণে এবং তাদের ভুলের কারণে, বেদাতের কারণে এবং গুনার কারণে এই গোষ্ঠীগুলো আল্লাহ তাআলা এদের মধ্যে থেকে যারা তওবা কবুল করেন নাই তাদেরকে তিনি জাহান্নাম দিবেন, অথবা তাদের জন্য সুপারিশ হবে। তো জাহান্নামে যাওয়ার পরে তাদের জন্য সুপারিশ হবে, অথবা জাহান্নামে যাওয়ার হকদার হয়েছে এখনও দেননি, তাদের জন্য সুপারিশ হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তাহলে আমাদের নবী বিভিন্নভাবে সুপারিশ করবেন এই যারা জাহান্নামে চলে গেছে তাদের জন্য, যেন তাদেরকে বের করে আনা হয় সেই সময়। অনুরূপভাবে ইমানদাররা সুপারিশ করবেন। ইমানদার বলতে সবাই, যত লোক ইমানদার জান্নাতে চলে গেছে ইমানের কারণে, ইমান তাদের জান্নাতে নিয়ে গেছে, তারা কিন্তু সুপারিশ করবেন। তাদের ভাই বেরাদার যারা ইমানদার আছে তাদের জন্য সুপারিশ করবেন। আর যার ইমান নাই তার জন্য কোনো সুপারিশ হবে না। সুপারিশের 2টি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে, অবশ্যই যার জন্য সুপারিশ করবে তার ইমান থাকতে হবে। যদি বড় শিরকি থাকে, বড় কুফরি থাকে, বড় নেফাকি থাকে, তার জন্য কোনো সুপারিশ হবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি থাকতে হবে। এই 2টি শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর অনুমতি থাকতে হবে যে সুপারিশ করবে তার জন্য। আর রেদা লিল মাশফু, যার জন্য সুপারিশ করবেন তিনি, সেই লোকটি আল্লাহর সন্তোষভাজন হতে হবে। গুনাহ করেছে কিন্তু সন্তোষভাজন, ইমান থাকলে আল্লাহর একটু না একটু সন্তোষ তার রয়েছে, সেই একটু ইমানের অধিকারী। এই ইমানের কারণে আল্লাহ তাআলা তার জন্য ইমানদারদের অন্তরে এবং নবীদের অন্তরে, ফেরেশতাদের অন্তরে, তাদের অন্তরে ইলহাম করবেন, তারা যেন বলে আমাদের ভাই, আমাদের বন্ধু খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে খুঁজে দেখে তাদেরকে সেখান থেকে বের করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এটাও হাদিসে আসছে। তবে শর্ত অবশ্যই জানতে হবে যে কখনো কোনো যে শিরিক করেছে, নেফাক করেছে এবং বড় কুফরি করেছে, তার জন্য কোনোদিন কেউ সুপারিশ করবে না এবং সে জাহান্নাম থেকে কখনো বের হইতেই পারবে না, জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে। কিন্তু ইমানদার কিন্তু কবিরা গুনাহ করেছে, অর্থাৎ শিরিক নেই, কুফরি নেই, বড় কুফরি, বড় শিরিক, বড় নেফাক নাই, তার মধ্যে আমলিগত ত্রুটি আছে এবং কখনো কখনো গুনাহ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়েছে, সেই লোকের জন্য সুপারিশ হবে। সেই লোকের সুপারিশ ইমানদার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, ইমানদাররাও করবে এবং ফেরেশতারাও করবেন। এদের কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে আনবেন, এদের সুপারিশের কারণে। এবং তাদের অবস্থা কি হবে? হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের পোড়া থাকবে শরীর, সবসময় মানুষ দেখে ফেলবে এই চিহ্ন দিয়ে যে এরা পোড়া, এরা জাহান্নামী ছিল, বেরিয়ে আসছে, ওদেরকে বলা হবে জাহান্নামীয়ুন। কিন্তু তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দিবেন এবং তারা জান্নাতের অধিবাসী হবে এবং সেরা
খুশি অবস্থায় তারা জান্নাতে অবস্থান করতে পারবে। কারণ জান্নাতে যে যাবে তার কোনো কিছু অপূর্ণ থাকবে না, সবই পূর্ণ হবে। যতটুকু সে চাওয়ার মতো অ্যাবিলিটি থাকবে ততটুকু চাইলে সেটা পেয়ে যাবে। সুতরাং জান্নাতে তার কেউ জাহান্নামী বলে তার কষ্ট হবে এটা আল্লাহ তাআলা চাইবেন না। শেষ পর্যন্ত সেটাও আল্লাহ তাআলা তাকে সুন্দর করে দিবেন এবং তার জাহান্নামী যে খেতাব ছিল, জাহান্নামী যে চিহ্ন ছিল সেগুলো সরিয়ে দিবেন। কিন্তু এর বাইরে আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা, কিছু ইমানদারকে আল্লাহ তাআলা শাফাআত ব্যতীতই বের করে নিয়ে আসবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এক কোষ বের করে আনবেন। কোন কোন বর্ণনায় 3 কোষের কথা আসছে। সালাসু হাসায়াত মিন হাসায়াত রাব্বি, আমার রব্বের 3টি কোষ আল্লাহ তাআলা বের করে আনবেন যারা ঈমানদার। তবে এরা যে ঈমানদার এরা কেউ জানে না, অর্থাৎ ফেরেশতারাও জানে না, জানতে পারেনি, নবীরাও জানতে পারেনি, অর্থাৎ ঈমানদাররাও জানতে পারেনি। সুতরাং তার জন্য কে সুপারিশ করবে? যেহেতু ঈমান আছে, আল্লাহ তাআলা তাদেরকে তার দয়ার এবং রহমতে, কারামে, তার ফজলে তাদেরকে নিজে তার এক কোষ বা মতান্তরে 3 কোষ জাহান্নাম থেকে বের করে ঈমানদার মাত্র কোনো সামান্য ঈমান আছে তাকেও সেখান থেকে দিবেন না, তাকেও সেখান থেকে বের করে নিয়ে আসবেন, এটাও বুখারী হাদিস থেকে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এইভাবে তারা যখন বের হয়ে আসবে, জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এটা হচ্ছে জাহান্নাম থেকে বের হয়ে তারা জান্নাতের দিকে যাবে। এর আগে একটা জিনিস রয়েছে, যখন ফুলসিরাত পার হবে বিশুদ্ধ মতে অথবা ফুলসিরাতের আগে, আমাদের কাছে এই মতভেদপূর্ণ মাসালা যে আগে না পরে, হাউদ কি আগে হবে না হাউজ পরে হবে। অনেকেই বলে থাকেন যে হাশরের মাঠে আসবে, তাদের পানির পিপাসা খুব বেশি থাকবে, এই জন্য হাশরের মাঠেই তাদের জন্য হাউজের ব্যবস্থাপনা করা হবে। এবং তারা এটাও বলেন যে জান্নাত থেকে জাহান্নামের উপর দিয়ে যেতে হাউজের মাঠে যেতে, আর মাঠে যেতে হয়, বিচার হাশরের মাঠে যেতে হয়। তো যে পানি ওখান থেকে কীভাবে আসবে, মাঝখানে তো জাহান্নাম। এই সমস্ত ইল্লত বা কারণ দেখিয়ে তারা মনে করেন যে না, হাশরের মাঠে পানিটা হবে না, যখন তারা ফুলসিরাত পার হবে, প্রত্যেকে পিপাসার্থ থাকবে, তখন তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবীর হাউজ থাকবে। হাউজ অর্থ হচ্ছে পানির কুয়া, পানির কূপ থাকবে, তারা সেখানে পানি পান করবে। তবে বেদাতীরা পানি পান করতে পারবে না, সে কঠিন বিপদের সময় তারা পানি পাবে না। এই জন্য কেউ যেন জেনে শুনে কোনো বেদাত না করে, সন্দেহ থাকলে সেটা বাদ দিয়ে দিবে। কারণ সন্দেহ থাকলে আপনি যদি বেদাত করে ফেলেন তাহলে তো আপনি এটা অন্যায় কাজ করছেন, এর জন্য আপনার শাস্তি হবে। তো সন্দেহপূর্ণ জিনিসগুলো পরিত্যাগ করা হচ্ছে ঈমানদারের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে কিছু জিনিস আছে অস্পষ্ট। ফামান ইস্তাবরা আলি দীনি ওয়া ইরদিহি ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহ থেকে দূরে থাকতে পারলো, ফাকাদ ইস্তাবরা আলি দীনি ওয়া ইরদিহি, সে তার দিনদারি এবং মর্যাদা, আত্মমর্যাদা, সম্মান সব সে পবিত্র করতে পেরেছে, ভালো রাখতে পেরেছে, সেজন্য সে জান্নাতে চলে যাবে। অর্থাৎ এটা হচ্ছে যে কোনো সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা। এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা যে আমি যেন শিরিক না করি, বিদআত না করি, এবং আমি যেন সন্দেহজনক জিনিসে আমি না ঘুষে যাই, যেটা সন্দেহ আছে এটা যেন না করি, বরং স্পষ্ট দিবালোকের মতো রসুল যে দিন রেখে গেছেন সেই দিনের উপরে যেন মানুষ অটল থাকে। রসুল বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে শুভ্র পথের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যেখানে রাত দিন সমান। এখানে তোমার কাছে মনে হবে না অন্ধকার কোনো কিছু আছে, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে, তার শরীয়তে, সব জায়গাতে তিনি স্পষ্ট বর্ণনা করেছেন কে কী করতে হবে। এর বাইরে নতুন কোনো শরীয়ত বা ফর্মুলা যে ব্যক্তি চালু করবে সে গুনার কাজে লিপ্ত হলো। তাহলে আমরা ঈমান রাখি যে প্রত্যেক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদ হবে। এই হাউদ অর্থাৎ একটা জলাধার, পানির বিশাল এলাকা, যেমন দিঘি বলে আমাদের দেশে, তো সেটা তো এত ছোটো না, বরং বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বর্ণনা কখনো আসছে মিন আইলা ইলা আদান, ইয়ামানের আদান থেকে আইলিয়া পর্যন্ত, এটা বর্তমান ইসরায়েলের বা ইহুদি নিয়ন্ত্রণ রয়েছে, সে এলাকা পর্যন্ত এত বড়। কখনো বলছে মক্কা মদিনার মতো, বিভিন্ন বর্ণনা আসছে। আমরা আমাদের যে হাদিস বিশ্বকোষ আছে সেখানে এই হাদিসের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করেছে, এই বিষয়গুলো সেখানে পড়ে নেবেন। সেখানে কারণও বলা হয়েছে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটাকে এক একজনের কাছে একরকম বললেন, কেন, সেটা কারণ আমরা উল্লেখ করেছি। তো
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই হাউজ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হাউজ থেকে যে ব্যক্তি একবার পান করবে তার জীবনে কোনোদিন আর তার কোনো পিপাসা আসবে না। রাসূলের উম্মতরা সেখানে ঢুকবে। প্রত্যেক নবীর আলাদা আলাদা হাউজ থাকবে। রাসূল তার হাউজে অন্য কাউকে আসতে দিবেন না। হাদিসে আছে রাসূল বলেছেন, আমি তোমাদের তাদের কোমর ধরে তাদেরকে তাড়িয়ে দেব। আমি যেন তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য ওখানে অবস্থান করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার উম্মত ছাড়া কাউকে তিনি, তার উম্মত ছাড়া অন্য কাউকে তিনি সেখান থেকে পানি পান করাবেন না। এখন যদি বলেন যে এটা তো একটা হতে তিনি কেন দিবেন না, সবাইকে দেয়াই তো উচিত, তো তিনি না, এটা রাসূল চাচ্ছেন এটা প্রত্যেকে তার নবীর হাউস থেকে পান করুক। এটা এই জন্য যাতে করে ওই নবীর অপমান না হয়। সব যদি রসুলের কাছে চলে আসে, নবী বলে যে আমি কী জন্য ছিলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের সম্মানকে বেশি রক্ষাকল্পে তিনি বলেছেন যে যদি কেউ যদি এরকম আসে আমার এখানে পানি পান করতে, তাহলে উদান না, আমি তাকে অবশ্যই তাড়িয়ে দেব, যেভাবে উঁটকে তাড়িয়ে দেওয়া হয়। পিতামাতাহীন উঁট যেগুলি, অর্থাৎ যাদের মালিকহীন উঁট যেভাবে তাড়িয়ে দেওয়া, আমি সেভাবে লাঠি দিয়ে তাদেরকে তাড়িয়ে দেবো। তাহলে প্রত্যেক নবীর আলাদা আলাদা হাউস হবে। হাদিস এটাই বিশুদ্ধ, এটা বর্ণনাটা বিশুদ্ধ। আমাদের নবীর জন্য আমরা উম্মত, উম্মত, আর অন্য নবীর জন্য ওইসবের উম্মত। আর এখন যারা অন্য নবীর উম্মত হিসাবে আছে তার সব জাহান্নামে যাবে, যতক্ষণ পর্যন্ত না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনে। বর্তমানে যারা ইহুদি আছে, নাসারা আছে, বা অন্য নবীর উম্মত দাবি করে, তারা সবাই জাহান্নামে যাবে যদি না তারা ইসলাম গ্রহণ করে। এই জন্য এই হাউদ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। মা ও আসাদ্দু বায়াদান মিনাল লাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পানি, এই হাউজের পানি দুধের চেয়েও বেশি শুভ্র। আর ওয়া আহলা মিনাল আসাল, এবং তিনি মধুর চেয়েও বেশি মিষ্ট। ও আতিয়াবু মিনার রাহাতিল মিস্ক, এবং মিস্কের সুগন্ধির চেয়েও বেশি উপাদেয়। তুলুহু শাহরুন ও আরদুহু শাহর, তার দৈর্ঘ্য 1 মাসের, প্রস্থ 1 মাসের রাস্তা। ও আনিয়াতুহু কানুজুমিস সামা, তার আনিয়া বর্তনগুলো, পেয়ালাগুলো যা দিয়ে পানি পান করে সেগুলো, গ্লাস, এসবই হচ্ছে কানুজুমিস সামা, আকাশের তারকারাজির মতো এত বেশি এবং এত সুন্দর। দুইটাই হুসনান ওয়া কাসরাতান, সৌন্দর্যের দিক থেকেও বেশি সুন্দর, আর পরিমাণের দিক থেকে, সংখ্যার দিক থেকেও বেশি সংখ্যক। তো আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ হবে। সেখান থেকে বেদাতীরা, সেখানে আমরা ঈমান রাখি যে বেদাতীরা তা থেকে পান করতে পারবে না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং বেদাতীরা তা থেকে পান করতে পারবেন, রাসূল তাদেরকে তাড়িয়ে দিবেন। তারা যখন বলা হবে উম্মত, তাদেরকে রাসূল বলবেন যে উম্মতি, তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন বেদাত চালু করেছে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। বর্তমান সময়েও এরকম বেদাতীদের অভাব নেই, তারা বেশিরভাগই নবীর মহব্বতের দাবি করছে কিন্তু বেদাত করছে। তারা রাসূলের হাউজ থেকে পান করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন। এই হাউজ মূলত কাউসার থেকে এসেছে। কাউসার হচ্ছে জান্নাতের একটি বিশাল স্রোতস্বিনী, যেখান থেকে হাউজ পানি এসে এখান থেকে ঈমানদারদের জন্য দেয়া হচ্ছে। এটা হচ্ছে কাউসারের একটি শাখা, এবং এই শাখাটি বৃহৎ শাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি এই কাউসারের এই শাখা থেকে পান করবে, ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে যে ব্যক্তি ইন্না আতাইনাকাল কাউসার এই আয়াত পড়েছে, যে ব্যক্তি সে বুঝতে পারবে যে কাউসার থেকে এই পানি আসবে। রাসূলের হাদিসে আসছে ইয়াকুত্তানে, দুইটা নালা দিয়ে এসে হাউজে এসে পড়বে। সুতরাং যে ব্যক্তি ইন্না আতাইনাকাল কাউসার পড়ে বিশ্বাস করবে এটা যে আল্লাহ রাসূলকে কাউসার দেওয়া হয়েছে, অর্থ হচ্ছে কাউসার মূল স্রোতস্বিনী মালিক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে প্রত্যেক নবীকে আলাদা আলাদা করে সেখান থেকে নালা দেওয়া হবে, যে নালা দিয়ে তারা হাশরের মাঠে অথবা সিরাতের পরে তাদের উম্মতকে পানি পান করাতে পারবেন। অনুরূপভাবে ওয়ানুমিনু বিসসিরাত আল মনসুব আলা জাহান্নামের উপরে যে পুলসিরাত থাকবে সেটার উপর আমরা এটার উপর ঈমান আনি। ইয়ামুরুন নাস আলাইহা আলা কদরি আমালিহিম, মানুষ তাদের আমল অনুযায়ী এর উপর দিয়ে পার হবে। ফা ইয়ামুরু আউয়ালুহুম কাল বারকি, তাদের প্রথম যারা পার হবে তারা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুম্মা কামার রিয়াহ, তারপর বাতাস যেভাবে যায় সেভাবে যাবে।
সুম্মা কামাররে তৈরি, তারপর পাখি যেভাবে যায় সেভাবে যাবে। ও আসাদ্দের রিজাল, এবং যারা দ্রুত পদচলে হাঁটতে সক্ষম তাদের মতো করে যাবে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন আলা সিরাত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের পাদদেশে দাঁড়িয়ে থাকবেন। ইয়াকুল, তিনি বলবেন, ইয়া রাব্বি, হে রব, সাল্লিম সাল্লিম, হে রব নিরাপত্তা দান করো, নিরাপত্তা দান করো। হাত্তা তাজিজা আমাল ইবাদ ওয়ায়াতি মান ইয়াজহাফ, এমনকি মানুষের আমল নামা দিয়ে আর পার হওয়ার সুযোগ থাকবে না। কী হবে? ওয়ায়াতি মান ইয়াজহাফ, কিছু মানুষ আসবে হামাগুড়ি দিয়ে থাকবে। অফি হাফাতাই সিরাতে কালালিব, আর এই পোল সিরাতের চার পাশে রয়েছে, তাদের দুই পাশে রয়েছে কালালিব মুআল্লাকা মা'মুরা, এমন কিছু কাল্লুব, এবং কিছু আংটা, যেটা নির্দেশ দেওয়া হয়েছে কারো ধরার জন্য তাকে ধরবে। তাআখুযু মান উমিরাত বিহি, যাকে ধরার তাকে সে ধরে ফেলবে আংটা দিয়ে। ফামাখদুশুন নাজিন, তার থেকে ছিন্ন ভিন্ন হয়ে কিছু মানুষ নাজাত পাবে। ও মুকারদাসুন ফিন্নার, তাদের আরেকটি অংশ জাহান্নামে পতিত হবে। এটার উপর আমরা ঈমান রাখি, সিরাতের উপর আমরা ঈমান রাখি, সিরাতের ঈমান রাখতে হবে। ওয়া নু'মিনু বিকুল্লি মা জাআ ফিল কিতাবি ওয়াস সুন্নাতি মিন আখবারি যালিকাল ইয়াউম ওয়া আহওয়ালিহি, আর আমরা সেই মহাদিনের যে সমস্ত ঘটনার কথা হাদিসে আসছে, এবং সেই দিনের সমস্ত বিপদের কথা হাদিসে আসছে, যার থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, সেটার উপর আমরা যথাযথ ঈমান রাখি বিশুদ্ধ হাদিসে। এটা একটা কথা এই জন্য বলছি, কারণ এটার ভিতরে অনেক কিছু ঢুকবে যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করিনি। সেদিন কি হবে, কি অবস্থা হবে, বিস্তারিত আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে করেছেন। আর আমরা ঈমান রাখি নু'মিনু বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলি জান্নাতি ইয়াদখুলুহা। আমরা এটা আগেও বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক প্রকার সুপারিশ করবেন। তার মধ্যে একটি হচ্ছে যে তিনি সর্বপ্রথম আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ, জান্নাতের দরজা খটখট করবেন, যে খোলো। কার জন্য? তার জন্য এবং উম্মতের জন্য। এটার উপর ঈমান রাখতে হবে আমাদেরকে। সুতরাং প্রথম তিনি জান্নাতে ঢোকার জন্য তিনি সুপারিশ করবেন। এটা আমাদের নবী ছাড়া কেউ করতে পারবে না, এটা আমাদের নবীর জন্য খাস, বিশেষভাবে তার জন্য নির্ধারিত। এটা হচ্ছে হাসরের মাঠের অবস্থা এবং সেখানে যে ধারাবাহিক বর্ণনা যেটা আমরা করলাম। তারপর কি হবে? তারপর জান্নাত অথবা জাহান্নাম। সুতরাং আমরা জান্নাতের উপর ঈমান রাখি, জাহান্নামের উপর ঈমান রাখি। আমরা বিশ্বাস করি জান্নাত হচ্ছে আল্লাহ তাআলা তার ঈমানদার তাকওয়াবান বান্দাদের জন্য যা সৃষ্টি করেছেন, যা তিনি প্রস্তুত করে রেখেছেন, যে নেয়ামতের ঘর, সেটা হচ্ছে জান্নাত। ঈমানদার তাকওয়াবান তাদের জন্য আল্লাহ তাআলা তার নেয়ামতের যে ঘর তৈরি করে রেখেছেন সেটার নাম হচ্ছে জান্নাত। এর মধ্যে এমন কিছু নেয়ামত রয়েছে যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, কোনো মানুষের অন্তরে কোনোদিন তা উদিত হয়নি। আপনি হয়তো মনে করতে পারেন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলছেন আঙ্গুর দিবেন, এবং আল্লাহ তাআলা বলছেন কলা দিবেন। এভাবে আপনি মনে করছেন কলা তো আমি খাই না, কিন্তু আপনি জানেন না এই কলা সেই কলা না। জান্নাতে যা দিবেন তার সাথে দুনিয়ার শুধু নামে পরিচয় হবে, কোনো কামে পরিচয় হবে না, কামে মিল হবে না। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে আল্লাহ তাআলা যা দিবেন বলেছেন সেগুলো শুধু নামে মিল হবে, বাস্তবে সেটা একরকম কখনো হবে না। সুতরাং আল্লাহ তাআলা জান্নাতের জন্য এমন কিছু রেখে দিয়েছেন যা অবশ্যই অত্যন্ত বেশি মূল্যবান, এমন মূল্যবান যে তা কোনো মানুষ দেখেনি, যা কোনো কান শোনেনি, এবং যা কোনো মানুষের অন্তরে উদিত হয়নি। আল্লাহ তাআলা সূরা সাজদার 17 নম্বর আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সুতরাং কোনো নফস জানে না তার চক্ষু শীতলকারী কোন জিনিস তার জন্য গোপন করে রাখা হয়েছে। এই জন্য এটা পুরস্কার স্বরূপ, কারণ তারা আমল করত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমল করতে, এই জন্য আল্লাহ তাআলা সে পুরস্কার হিসেবে এটা রেখেছেন। এ হলো জান্নাতের বিবরণ। আমরা ঈমান রাখি জান্নাত এখনও আছে। জান্নাতের ব্যাপারে এটা কখনো বলা যাবে না জান্নাত ধ্বংস হয়ে যাবে, এটা কোনোদিন বলা যাবে না। তাহলে জান্নাত অবশ্যই আছে। এবং জান্নাতে বর্তমানে কি কেউ আছে? হ্যাঁ, বর্তমানে জান্নাতে আছে। কারা? ফেরেশতা। সেখানে আছে আল্লাহর শহীদদের রূহ আছে সেখানে, এবং আল্লাহর নেক বান্দাদের কারো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। হাসর তিনি তো মেরাজের রাতে গিয়েছিলেন, যে তারা সেদিন অমুককে দেখেছে অমুকখানে, অমুককে দেখেছে অমুকখানে। এর অর্থ হচ্ছে যে এরা
জান্নাতে গিয়েছে অথবা যাবে, দুটাই শুদ্ধ। এরা জান্নাতে না গিয়ে থাকলে, জীবিত থাকলে জান্নাতে যাবে, আর যদি মরে গিয়ে থাকে তারা অবশ্যই জান্নাতে যাবে। এটার উপর আমরা ঈমান রাখি। সুতরাং জান্নাতের এই বিষয়টা আরও সেন্সিটিভ বিষয়, লম্বা বিষয়, সেগুলো আলোচনার বেশি দাবি রাখি। কিন্তু আমরা সংক্ষেপে এটাই বললাম যে তাদের জন্য আল্লাহ তাআলা এমন জিনিস রাখছেন যে জিনিস তারা কোনো চিন্তাও করেনি। তাদের জন্য এরকম যে কষ্ট করে সে টাকা রোজগার করে সে বাজার করে খাইতে হবে, রান্না করে, এরপর আবার ডাক্তারের কাছে, এরকম কিছু নেই। সেদিন হবে আনন্দ আর আনন্দ ঈমানদারদের। দ্বিতীয় হচ্ছে নার, জাহান্নাম। জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাফিরদের জন্য প্রস্তুত করেছেন, জালেমকারীদের জন্য প্রস্তুত করেছেন। এর মধ্যে রয়েছে শাস্তি এবং ভয়াবহ শাস্তি, যা কোনো অন্তর কোনো দিন দেখেনি এবং কোনো সাধারণ কোনো মানুষ এটা কল্পনা করেনি। সাধারণ কোনো মানুষ এটা কল্পনা করেনি। এমন আযাব তাদের মধ্যে থাকবে, অর্থাৎ জাহান্নামের আযাব এত বেশি হবে যে সে কল্পনা করতে পারে। তার কাছে মনে হচ্ছে তো আগুন, কিন্তু কি আগুন সেটা? সাধারণ আগুনের চেয়েও বহুগুণ বেশি। হাদিসে আসছে দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ, এরকম 70 গুণ। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই 1 ভাগে তো যথেষ্ট, 1 ভাগে তো যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চেয়ে 1 ভাগ যথেষ্ট হলে হবে না, সেটা অনেক বেশি, আরও 70 গুণ বেশি বেশি উত্তপ্ত সেই আগুন। এইটা দিয়ে আল্লাহ তাআলা সেদিন শাস্তি দিবেন কাদেরকে? জাহান্নামীদেরকে। জাহান্নামী কারা হবে? 2 শ্রেণীর জাহান্নামী। এক শ্রেণীর জাহান্নামী হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, কাফেরদেরকে শাস্তি। আরেক শ্রেণীর জাহান্নামী হচ্ছে অস্থায়ী জাহান্নামী, যারা ঈমানদার তবে গুনাহ করেছে, কিন্তু তাদের কোনো তওবা ছিল না এবং তাদের কোনো সুপারিশ হওয়ার আগেই তারা জাহান্নামে চলে গেছে এবং তারা জাহান্নামে দগ্ধ হচ্ছে তাদের আমলের কারণে। এদের জন্য এদের জন্য শাস্তি হবে, 2 ধরনের শাস্তি। এরা আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদুকুহা, আমি প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য আগুন, আহাতা বিহিম সুরাদুকুহা, যা তাদের শরীরের বিভিন্ন অংশকে তারা ঘিরে রাখবে। ওয়া ইয়াস্তাগীসু, তাদের চেহারা সহ সবগুলো ঘিরে ফেলবে। ওয়া ইয়াস্তাগীসু, আর যদি তারা উদ্ধার কামনা করে যে আমাদের পানি দেয়া হোক, ইউগাসু বিমাইন, এমন পানি দিয়ে তাদেরকে দেয়া হবে কাল মুহলি, যা তেলের গাদারির মতো, ইয়াশবিল বুজু, গরম তেলের গাদারির মতো, যা চেহারাকে সবই করে দেবে, ভুনা করে দিবে, অর্থাৎ সেটাকে পুড়ে ছাই করে দিবে সম্পূর্ণরূপে, সেটাকে চেহারাকে ইয়াশবি মানে এটাকে তেল গলায় পড়বে এরকম আগুনের মধ্যে দিয়ে দিবে। বিইসা শারাব, কতই না নিষ্কৃষ্ট সেই পানীয়, ওয়াসাআত মুরতাফাকা, আর থাকার জায়গা হিসেবে কতই নিকৃষ্ট সেটা। আমরা ঈমান রাখি জান্নাত এবং জাহান্নাম এখনো আছে, মওজুদাতান আল-আন ফি ওয়ালান তাফনিয়া আবাদাল আবিদিন, কখনো সে দুইটা ধ্বংস হবে না। কারা বলে ধ্বংস হবে? মুতাজিলারা বলে যে কোনো জিনিস 2 কাল থাকতে পারে না, যে কোনো জিনিস 2 কাল থাকতে পারে না। জান্নাত এবং জাহান্নাম যেহেতু এর ভিতরে উপকরণগুলো 2 কাল থাকবে না, নষ্ট হয়ে যাবে, সুতরাং সেটা অবশ্যই এখন নাই। হাসরের দিন আল্লাহ তাআলা সেটা তৈরি করবেন। এখন তৈরি করা বৃথা তারা মনে করে থাকে। আমরা তো বৃথা নয়, কারণ আমরা জানি যে নবীরা জান্নাতের সাথে সম্পৃক্ত রয়েছে। শহীদরা জান্নাতের মধ্যে তাদের শরীরকে তাদের রূহকে পাখির ভিতরে দিয়ে তারা দেওয়া হবে। তারা কি করবে? আরশের মধ্যে অবস্থান করবে, আর জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়াবে। আবার এসে আরশের নিচে সে সমস্ত মধ্যে ঝাড়বাতির মধ্যে তারা অবস্থান গ্রহণ করবে। সুতরাং এর বিপরীতে জাহান্নামী যারা, তাদের শাস্তি ভয়াবহ। তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা কি করছেন, কে জাহান্নামে গেছেন, এটা উল্লেখ করেছেন। তাহলে যারা জাহান্নামে যাচ্ছে, বিশেষ করে যারা জাহান্নামের উপযুক্ত হচ্ছে, জাহান্নাম থেকে কবরের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থাপনা করা হচ্ছে, এদের কথাই এই হাদিসগুলো স্পষ্ট দাবি হচ্ছে জান্নাত জাহান্নাম এখনো আছে। এটা সবসময় তারা জান্নাত জাহান্নাম থাকবে, আছে, সিংহা ফুৎকার সাথে কোনোটাই ধ্বংস হবে না, বা এর পরেও ধ্বংস হবে না, আগেও ধ্বংস হবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান, আর যে আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক আমল করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, তাকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচ দিয়ে নহর সম প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। কাদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা,
আল্লাহ তাআলা কাফেরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করেছেন, আগুনের ব্যবস্থাপনা করেছেন। খালিদিনা ফিহা আবাদান, সেখানে তারা চিরস্থায়ী হবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারা সেখানে কোনো বন্ধুও পাবে না, অভিভাবকও পাবে না, সাহায্য পাবে না। যে কোনো ভাব থেকে কেউ না কেউ দুনিয়ার বুকে যেহেতু বিপদে পড়লে কেউ সাহায্য করতে আসে, সেখানে কোনো সাহায্য করে আসবে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নারি, যেদিন তাদের চেহারায় তারা উল্টাটা পাল্টা করতে হবে জাহান্নামের মধ্যে, কারণ আগুন একটাকে স্থির তাকিয়ে দিচ্ছে না তাদেরকে। ইয়াকুলুনা, তখন তারা বলতে হবে ইয়া লাইতানা, হায় আফসুস, আতাআনা আল্লাহ ওয়া আতাআনা রাসূল, যদি আমরা রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। সূরা আহজাবের 64 থেকে 66 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে হাসরের মাঠের সে ভয়াবহতা আমরা তুলে ধরতে সমর্থ হয়েছি, অর্থাৎ জান্নাত জাহান্নাম পর্যন্ত আমরা আলোচনা নিয়ে এসেছি। যদি এর আগে অনেক লম্বা আলোচনা আছে, আমরা সে লম্বা করতে চাচ্ছি না। একজন ইমানদারের জন্য এটুকু ইমান আনাই যথেষ্ট হবে যে এই শাস্তি শুধুমাত্র কাফেরদের জন্য, এবং ইমানদারদের মধ্যে যারা গুনাহগার, ইমান তওবা কবুল হয় না, তাদের জন্য শাস্তি রয়েছে। আর এই শান্তি জান্নাতের জন্য শান্তি যেটা, এবং যারা এই জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে তাদের জন্য এই শান্তি রয়েছে। এটা কোরআনের এবং হাদিসের ভাষ্য, এবং এটা হচ্ছে আমাদের আকীদা, এবং এর উপর আমরা ইমান রেখে থাকি। আমরা আরও ইমান রাখি যে জান্নাতে যাবে কারা, এর উপর আমরা ইমান রাখি যে কোরআন এবং সুন্নাহ যাদেরকে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসেদেরকে জান্নাতি বলা হয়েছে, তারা ব্যতীত আর কাউকে আমরা জান্নাতি বলে সার্টিফিকেট দেই না। তবে যাদেরকে জান্নাতি বলে কোরআন এবং সুন্নাহ সার্টিফিকেট এসেছে তাদেরকে আমরা জান্নাতি বলি, এই সার্টিফিকেট আমরা দেই, এবং নির্ধারিতভাবে কীরকম ব্যক্তিকে অথবা এই গুণওয়ালাদেরকে, দুইটা জিনিস দিয়ে আমরা সাক্ষ্য দিই। যেমন ব্যক্তিকে বলা হয়েছে কীরকম, যেমন যারা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে বলেছেন, আবু বকরকে জান্নাতি বলেছেন, ওমরকে জান্নাতি বলেছেন, ওসমানকে বলেছেন, আলীকে বলেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, এদেরকে, অনুরূপভাবে বেলালকে, অনুরূপভাবে এক মহিলাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বিভিন্নভাবে জান্নাতের ব্যক্তিগতভাবে ব্যক্তি একক সরাসরি সত্তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন ব্যক্তি হিসেবে, তাদেরকে আমরা জান্নাতি বলবো। বিশেষ করে সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, কারণ তাদের ব্যাপারে আমাদের আর কোনো কিছু বলার নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন। আর যে সমস্ত লোকদেরকে জান্নাত দেওয়া হবে, এদের গুণবাচক যে সমস্ত গুণ আছে, যে এই গুণের লোকগুলো জানাতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিছু মানুষ গুণের কারণে জান্নাতে যাবে। সেই গুণগুলো কি? নাম নয়। যেমন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে আন্দার আমসেরান, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে ছাড় দিবে, আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে জান্নাত দিবেন, হাদিসে আসছে। তাহলে গুণগুলো যেমন বলা হয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করে সালাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি সাওম পালন করে সাওমের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এসবই এই জন্য যে গুণগুলো দেখার জন্য যে কি কি গুণের কারণে মানুষ জান্নাতে যাবে, এটা আমরা আমাদের একটা আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি। আরও অনেক আছে, কিন্তু মৌলিকভাবে যেগুলো আছে সেগুলো আলোচনা করেছি, সেগুলো দেখে নেবেন। আর রয়েছে জাহান্নামে, আমরা আরও সাক্ষ্য দেই যে জাহান্নামে যাবে যাদেরকে নির্ধারণ করে বলবো, যারা কোরআন এবং সুন্নাহ যাদেরকে জাহান্নামী বলা হয়েছে। হয় তাদেরকে সরাসরি বলা হয়েছে অমুক নামে যে অমুক জাহান্নামী, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, অথবা নাম বলা হয় নাই, বরং তাদেরকে বিভিন্নভাবে যারা এই কাজ করবে, এই গুণের অধিকারী যারা, তারা জাহান্নামে যাবে, এটা বলা হয়েছে। যেমন আবু লাহাবের জন্য, আমর ইবনে লুহাই আল খুজাইয়ের জন্য, এদেরকে আল্লাহ তাআলা নাম দিয়ে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামে যাবে। কিন্তু যাদেরকে গুণের কারণে জাহান্নামে যাবে বলেছেন, যেমন প্রত্যেক কাফের, প্রত্যেক মুশরিক, শিরকে আকবার যে করবে, প্রত্যেক মুনাফিক, বড় মুনাফিক যে করবে, এরা সবাই চিরস্থায়ী জাহান্নামে যাবে। এটা গুণ হিসেবে বলা হয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আপনাদের মনে থাকতে পারে, যে আখিরাতের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা কিছু আলোচনা এখানে না করি। অর্থাৎ মৃত্যুর পরপরে যা হয় সেটা কি? মানুষকে কবরে যখন দেওয়া হয়, তখন আমরা বিশ্বাস করি যে, আমরা ঈমান রাখি যে তাকে 3টি প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসে। দুজন ফেরেশতা আসে।
একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কোরআনে কারীম বলছে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা কওলে সাবিত, স্থায়ী কওল দিয়ে, স্থায়ী বক্তব্য দিয়ে, স্থায়ী কথা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন। ওই ফিল হায়াত দুনিয়ার দুবেন ও ফিল আখিরাত, আখিরাতের জীবনে দুভাবেই। দুনিয়ার জীবনে অর্থাৎ মৃত্যুর সময়, আখিরাতে অর্থ হলো হাসরের মৃত্যুর পরে। দুই অবস্থায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, লা ইলাহা উত্তর দিতে পারবে, এবং রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে তারা উত্তর দিতে পারবে। কিভাবে? ঈমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, দিনের ইসলাম, ও দিন হচ্ছে ইসলাম, ও নবী মুহাম্মদ, আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফের এবং মুনাফিক তারা বলবে লা আদরি, আমি জানি না। সামিতুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, মানুষ যা বলছে আমি তা বলেছি, আমি মন থেকে কোনো কিছু ইন্না যুন্নু ইল্লা যন্নান ওয়া মা নাহনু বিমুস্তায়কিন, আমি তো ধারণা করতে কথা বলতে, আমি আসলে ইয়াকিন বা দৃঢ় কোনো পথের অনুসরণ করিনি। এভাবে তারা বিভ্রান্ত হবে। তারা সঠিক পথে, কাফের ও মুনাফিক তারা জান্নাতের পথ পাবে না, ফিতনার উত্তর দিতে পারবে না, ফিতনার উত্তর, পরীক্ষার উত্তর দিতে পারবে না। এর বাইরে যারা থাকবে, আমরা এটার উপর ঈমান রাখি যে যেমনিভাবে ফিতনাতে যেমন আছে, অর্থাৎ ফিতনা পরীক্ষা যেমন হবে, তেমনিভাবে তা ঈমানদারদের জন্য কবরে সব, তাদের কবরে নেয়ামতের ব্যবস্থা করা হবে, ব্যবস্থা করা হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা নাহলের 32 নম্বর আয়াতে, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যাদেরকে মালাইকাগণ, ফেরেশতাগণ উত্তমতার সাথে তাদেরকে মৃত্যু দেন। কীরকম? হাদিসে আসছে যে উত্তমতা অর্থ হলো যেমনিভাবে পানির গ্লাস থেকে এক ফোঁটা পানি পড়ে যায়, তেমনিভাবে এই লোকটার শরীর থেকে রুটা এভাবে বের হয়ে যাবে, ঈমানদার হয়। আর যে কাফের হয় তার হবে কঠিন অবস্থা, ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তার সামনে পিছনে পিটিয়ে মারবে, যেমন আমরা সামনে আলোচনা করছি। তো ঈমানদারের ব্যাপারটি আল্লাহ তাআলা সূরা নাহলের 32 নম্বর আয়াতে বলছেন, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যাদেরকে ফেরেশতারা ভালো অবস্থায় তাদেরকে জীবন হরণ করে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা বলে তোমাদের উপরে সালাম হোক। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, জান্নাতে প্রবেশ করতে কারণ তোমরা ভালো আমল করতে, এ কারণে, কিন্তু এটা বিনিময় নয়। ওয়া নু'মিনু বিআযাবিল কবর, রূপে আমরা ঈমান রাখি যে আযাবুল কবর হবে। লিয-যালিমিন আল কাফিরিন, জালেম কাফেরদের জন্য আযাবের কবরের আযাব হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইয যালামুনা ফি গামারাতিল মাউত, আর যদি আপনি দেখতেন জালেমদেরকে তারা মৃত্যুর মুখে আছে, মৃত্যুর অবস্থার মধ্যে তাদের জীবনযাপন করছে, কি হবে তখন? ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মালাইকাগণ তাদের হাত প্রসারিত করে রাখছে, আখরিজু আনফুসাকুম, তোমার নফস তোমরা বের করো। অর্থাৎ মালাইকা তখন যখন নিজে বের না করে তাদেরকে তোমরা বের করো বলবে। তারপর মালাইকারা বলবেন আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজকের দিনে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল হক, কারণ তোমরা আল্লাহর উপর মিথ্যা কথা বলতে। ওয়া কুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন, আল্লাহর নিদর্শনসমূহ তোমরা অহংকার করতে, গ্রহণ করে নিতে না, অর্থাৎ ঈমান আনতে না। ফেরাউনের মতো যারা হয়ে যাবে, নমরুদের মতো যারা হয়ে যাবে, তারা তো সেটাই করবে, তারা কোনো ভালো কথা ঈমান আনবে না, বরং অহংকার করতে থাকবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আযাবের কবরে এই জিনিসটা অতিরিক্ত এখানে আসবে এই জন্য, কারণ এটা কিন্তু আমাদের ইয়মুল আখির ঈমানের সাথে সম্পৃক্ত, আখিরাতের ঈমানের সাথে সম্পৃক্ত। যে কেউ আখিরাতের ঈমান আনবে সে অবশ্যই তাকে অবশ্যই আযাবুল কবরের উপর ঈমান আনতে হবে, এবং আযাবুল কবরের সাথে ফিতনাতুল কবরের সাথে ঈমান আনতে হবে। ঠিক নাঈমুল কবরের উপর ঈমান আনতে হবে, কবরের নেয়ামতের উপর ঈমান আনতে হবে। কিন্তু যারা মনে করবে, বর্তমানে বিশেষ করে নব্য মুতাজিলা গোষ্ঠী মনে করতেছে যে কবরে কোনো শাস্তি নেই, কবরের কোনো কিছু ওজন নাই, কবরে কোনো কিছু, এই জাতীয় যারা বলছে তারা সবই হচ্ছে পথভ্রষ্ট, এবং এদের থেকে আমাদের সাবধান করা জরুরি। আজ সমাজের ভিতরে এই গোষ্ঠীটা খুব ধীরে ধীরে প্রসার লাভ করতেছে, এবং তারা অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না, কোরআন আয়াত তাদের মন মতো করে ব্যাখ্যা করে। এরা অধিকাংশই কবরের আযাবকে অস্বীকার করছে, কবরের ফিতনা পরীক্ষাকে অস্বীকার করছে, কবরের আযাবের কারণে কবর আযাবকে তারা দেখে নাই বলে তারা অনেকে অস্বীকার করার কথা বলে, দেখি নেই। এরা হচ্ছে নব্য মুতাজিলাদের রূপ, এরা এটা করে থাকে। এ ব্যাপারে হাদিস অনেক আসে। ঈমানদার শুধুমাত্র সবসময় এটাই বিশ্বাস করবে যে গায়বী বিষয়ে আল্লাহ তার রাসূল যা বলেছেন, না দেখা বিষয়ে, হাশরের মাঠের বিষয়ে, এবং দুনিয়ার বুকে যে সমস্ত জিনিস আল্লাহ তার রাসূল বলেছেন গায়বী জিনিসগুলো, এগুলোর ব্যাপারে ঈমানদারের কাজই হচ্ছে এটা, ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, এবং এটা তারা বিশ্বাস করবে, ঈমান রাখবে যে এটাই সত্য, এর বিপরীতটা সত্য নয় কোনো দিন। এবং তারা দুনিয়ার বুকে যা দেখে, দুনিয়ার বুকে বিভিন্ন রকমের নতুন নতুন
আবিষ্কার হচ্ছে, নতুন নতুন তথ্য প্রযুক্তি দিন চলে আসছে। মানুষ এখন অনেকের কাছে মনে হতে পারে এখন আর কি ওসব চলে কিনা, নাউজুবিল্লাহ, এরকম মনে করলে সে কাফের হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য অবশ্যই কোরআন দিয়ে হাদিসের সামনাসামনি দাঁড় করানো যাবে না। অনেক কী করে, কোরআন হাদিসের বিরোধ দেখিয়ে দুইটাকে বাদ দিয়ে দেয়। এটা ঠিক নয়। বিরোধ দেখিয়ে দুইটাকে মিলন করতে পারে, বুঝেই অর্থ দিতে পারে, উভয়টার উপর আমল করাতে পারে, এরকম যদি হয় সে হচ্ছে আলেম, নইলে সে আলেম নয়, তার অনুসরণ করা যাবে না। যারা এরকম দেখেন যে এখানে সন্দেহ লাগাচ্ছে, ওখানে সন্দেহ লাগাচ্ছে, তার কাছে বসবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদেরকে এরকম লোকদের থেকে এরকম কাছে বসতে নিষেধ করেছেন। এই জন্য আমরাও নিষেধ করি যে এরকম লোকদের কাছে বসলে আপনার অন্তরকে সন্দেহ ঢুকিয়ে দেবে, যা কোনোদিন আপনি আর বের করতে পারবেন না। এ নিয়ে মহাবিপদে পড়তে হবে আপনাদেরকে। তবে যারা ঈমানদার তারা কখনো এই জাতীয় করে না। তারা কি করে, আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে এসেছে গায়েবী জগতে তার প্রত্যেকটা জিনিসে যথাযথ বিশ্বাস করে এবং তারা ঈমানদার এই দুনিয়ার বিভিন্ন চাকচিক্য দিয়ে আখিরাতকে তারা অস্বীকার করে বসে না। কারণ তারা জানে যে দুনিয়ার জীবনটি কিয়াসের মধ্যে পাওয়া যায়, কিন্তু আখিরাতের কোনো জিনিস কিয়াসের মধ্যে পাওয়ার কোনো সুযোগ নাই, বরং দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, একটা সম্পূর্ণ বিপরীত। এই জন্য অবশ্যই আমাদেরকে ঈমানের ক্ষেত্রে বুঝতে হবে যে দুইটার মধ্যে যে আখিরাতের সাথে দুনিয়ার বিষয়ের কল্পনা না করি, মিলে না দিই, গুলিয়ে না ফেলি, বরং আখিরাতে যা যা আল্লাহ তাআলা দিবে সেটা সম্পূর্ণ আলাদা। আখিরাতের শাস্তিও ভয়াবহ, দুনিয়ার শাস্তির মতো নয়। এগুলো যদি আমরা বুঝতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারবো এবং আখিরাতের ঈমানটার উপরে যে আলোচনা আমাদের হলো এটা আমাদের জন্য কল্যাণকর হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে ঈমান বিল কদর, তাকদীরের উপর ঈমানের বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এর মাধ্যমে আমাদের 10টা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।